এক বিশাল মিছিল বন্দর বিরোধী দালালেরা বন্দর নিয়ে কর্মকর্তা বলছেন বন্দরে যেতে পারবো সর্বোচ্চ পর্যায় থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য দিয়েছেন। এই দেশ রক্ষা করার জন্য, এই জাতিকে রক্ষা করার জন্য সবাই স্বাগত জানাই। আমরা বুঝি নাই কথা দিলে আমি ওটা থেকে ঢুকে তারপরে দিব আর কি সরাসরি। এর আগেও তো আমি দিয়েছি এভাবেই অনেকবার। আমরা বন্দর 97 সালে প্রচেষ্টা হয়েছিল এসএসসিকে দেবে আমেরিকান। আমরা বন্দরের শ্রমিক কর্মচারীরা আন্দোলন করে তারপরে আদালতের রায়ে বন্দর তারা বলছে এটা দেওয়া যাবে না। আমরা আবারও যখন এই সরকার প্রচেষ্টা নিয়েছে বন্দরকে দেওয়ার জন্য, তারা বলতেছে যে আগের সরকার এইটা একটা মেমোরেন্ডাম এগ্রিমেন্ট সই করে গেছে। তো আমরা তখন বলেছি তাদেরকে যে আপনারা সব কিছু খারাপ, সব কিছু বাতিল করলেন, এইটা কেন আবার ধরে রাখলেন? এইটা করা যাবে না। আমরা মনে করি এটা করলে আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, গাজা প্যালেস্টাইন হবে। এই জন্য আমরা এটা বিদেশে দিতে চাই না। আমাদের এখানে যথেষ্ট দক্ষ শ্রমিক আছে। গতকাল বন্দরের সচিব ওমর ফারুক বলেছেন লাভ বেড়েছে, লিড টাইম 0 হয়ে গেছে, জাহাজ আসছে যাচ্ছে, কারা করছে? আমাদের বন্দরের শ্রমিকরা করছে। কাজে কোনো যৌক্তিকতা নেই এটা বিদেশিদের দেওয়া, এটা হচ্ছে আমাদের কথা। আমরা এটার প্রতিবাদে গত 5 মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। ধীরে ধীরে আন্দোলনে জনগণও সম্পৃক্ত হচ্ছে, দেশবাসীও সম্পৃক্ত হচ্ছে। এই জন্য আমরা আন্দোলন আরো কর্মসূচি আসতে পারি। আজকে নিউ টার্মিনাল বিদেশিদের দেওয়ার প্রতিবাদে আমরা আজকে এই অবরোধ আমরা দিয়েছি টোকন হিসাবে। যদি এরপরেও যদি সরকার না মানে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করবো। নিউ টার্মিনাল কোনো অবস্থাতে বিদেশিদেরকে দেওয়া যাবে।